বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ইমরান। আরে আবু নাসের মোহাম্মদ ইমরান। কে? আরে তোমার দাদা ভাই আমাকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে। কোথায় গেল, কেন গেল কিছুই জানি না। আমি দেখছি। তোর বাবা যদি তোর ওখানে আসে তাহলে আমাকে একটু জানাস। হ্যাঁ, বাবা কি আমার বাসায় আসার কথা নাকি? আমি তো উঠেছি 6টার সময়, উঠে দেখি তোর বাবা নেই, ফোনটাও রেখে গেছে। এখনো ঘুমাচ্ছ নাকি? তুমি এত সকালে? আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিচ্ছি। জীবনে একটা গ্রেট অপরচুনিটি মিস করলে। পত্রিকা তো একটা বিজ্ঞাপন দেবে। না না না, লোক জানাজানি হয়ে যাবে। অনুই না করছিল। বাবা হারিয়ে গেছে, আমরা খুঁজবো না? তোরা না বেশি বুঝিস, এই জন্যই তো তোদের এরকম হচ্ছে। হ্যালো ভূমি, শোন, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বাবা ভোরবেলায় মাকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেছে। তো গেছে, চলে আসবে, অসুবিধা কি? কি বলিস তুই? মা ভীষণ টেনশন করছে, কান্নাকাটি করছে, ফুপিও এসছে। আর বাবা তো সকালবেলা বেরোনোর সময় মোবাইলও নিয়ে বেরোয়নি। আমিও এ বাড়িতেই আছি। চলে এসে কি কোনো সমাধান হবে আপনি? তুই এইভাবে কথা বলছিস কেন? আমার এসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না, রাখি। বাবা সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছে কাউকে কিছু না বলে, সাথে মোবাইলটাও নেয়নি। ও, টেনশন করো না, এমনিতে হয়তো কোথাও গিয়েছেন, চলে আসবেন। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম। আমরা সব বিষয় নিয়ে এত অস্থির হয়ে যাই। আনিস, বলো। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? কই, আমি তো রাগ করিনি। রাগ করে নেই তাই বলে তো খুশিতেও নেই তুমি। দেখো, তোমরা বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দিয়েছো। আমি চেষ্টা করছি সব ঠিক করার। আর ওইটা যদি এমনই হয় তাহলে আমি কি কিছু বলতে পারি না? বলো, কি বলতে চাও? দেখো, যা হয়েছে হয়ে গেছে। ও সব কিছু ভুলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? আমি আসি, তোমার বাবা ফিরলে আমাকে জানি।
এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা। আমার হইল না রে ঘর বাড়ি, হইল না সংসার, হইল না রে ঘর বাড়ি, হইল না সংসার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা। এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা। আমার হইল না রে ঘর বাড়ি, হইল না সংসার, হইল না রে ঘর বাড়ি, হইল না সংসার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। পূরণ হইল সকল আশা, জীবনটা কি সর্বনাশা। পূরণ হইল সকল আশা, জীবনটা কি সর্বনাশা। জীবনের সবই হইল রইল না তো আর, জীবনের সবই হইল রইল না তো আর। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা। আপন তুমি ভাবলা যারে, পাইলা না তো প্রভু তারে। আপন তুমি ভাবলা যারে, পাইলা না তো কবু তারে। জীবনের সবই হইল রইল না তো আর, জীবনের সবই হইল রইল না তো আর। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা। এই জগতের মায়া ভুইলা যাইতে হইব আমায় ছাইরা। আমার হইল না রে ঘর বাড়ি, হইল না সংসার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। হইল না রে ঘর বাড়ি, হইল না সংসার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। জীবন মানে সব অভিনয়, নাই কারো দরকার। এই জগতের মায়া ভুইলা। মমি, তোমার বাবা ফিরেছেন? আমি জানি না। খোঁজ নাও নি? না। এখন একটু ফোন করো, খোঁজ নাও। হ্যালো। হ্যাঁ মা। ও ভূমি, তোর বাবাকে তো পাচ্ছি না।
সে কি এখনো ফেরেনি বাসায়? না, তো এখন কি করবে? তোর ফুপু বলছিল ওই থানা জিডি করতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তুই একবার আয় না মা। দেখি মা, কাল সকালে আসবো। আর এর মাঝে খোঁজ পেলে অবশ্যই জানাবে। আমরা খুব টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, রাখি। এই ভূমিকা, কি ব্যাপার, কাঁদছো কেন? বাবা ইচ্ছে করে এমন করেছে। বাবা ফিরে এসে যখন দেখেছে তার ফিরে আসাতে তার দু মেয়ের ঘর ভাঙার মুখে, তখন দেখো, এটা তো কোনো সমাধান নয়। উনি সংসার থেকে পালিয়ে, মানে সংসার থেকে পালিয়ে গেলে তো আর মিথ্যা সত্যি হয়ে যাবে না। হবে? হবে না। দেখো, একটা ভুল বোঝাবুঝির জন্য আজকে আমাদের এই অবস্থা। কোনো ভুল বোঝাবুঝি হয়নি, তোমরা মিথ্যে বলেছ। সেই জন্যই তো বাবা। তোমার বাবা একটা স্কেপিস্ট। আনিস, এভাবে বলো না। বাবা মোটো স্কেপিস্ট নন। উনি বুঝতে পারছিলেন না উনি কি করবেন, তাই হয়তো এরকম করেছেন। এত বড় একটা ঘটনা ঘটিয়ে উনি কি শান্তিতে আছেন? আই ডোন্ট থিঙ্ক সো। যেখানে সংসারে সবাই অশান্তিতে আছে। আচ্ছা, কি হয়েছে? কিরকম লাগতেছে চাচা? কি হয়েছে? খারাপ লাগছে চাচা? কি হয়েছে? হ্যাঁ মা, আমার দেরি হবে। না না, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। না, থানায় জানানো হয়েছে তো। থানায় জানিয়েছি, হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে, মেডিকেলের মর্গেও খোঁজ নিয়েছি। না, শোনো মা, তুমি টেনশন করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, রাখছি। রওশন, এখন তাহলে কি হবে? ভাবে আমি তো কোনো উপায় দেখছি না। পত্রিকা একটা বিজ্ঞাপন দিতেই হবে। হ্যালো। হ্যাঁ, তুমি কি আজ ফিরছো না? হ্যাঁ, তুমি কি জেনেছো সব? হ্যাঁ, মা বলেছে। হঠাৎ কেন এমন হলো? যখনই বাবা দেখলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসার পর তার মেয়েদের সংসারে এত অশান্তি, তখন সেটা তিনি ভালো বলতে পারবেন। এটা করা তার জন্য ঠিক হয়েছে কিনা আমি এখানে কোনো মন্তব্য করতে চাই না। আজকে কি বাসায় না আসলে কোনো অসুবিধা হবে? না না না, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। আর হ্যাঁ, খোঁজ নিয়েছো ঠিকঠাক মতো? হ্যাঁ, ফুপি খোঁজ নিচ্ছেন। ওই ফুপুর হাত থেকে তোমরা এখনও বাঁচতে পারলে না। সব সমস্যার মূলে কিন্তু উনি প্রচণ্ড রকম মিথ্যে কথা বলেন। কি হলো, চুপ করে আছো কেন? আমাদের কি আর কিছু বলার আছে? ওকে, রাখছি তাহলে। ঠিক আছে, পারলে কালকে এসো একবার। দেখি।
রাখছি, তুমি খেয়ে নিও। ওকে। মাকে বলো। বলবো। ওকে, বাই। বাই। জামাইয়ের সঙ্গে তোমার সমস্যা রয়েই গেছে। বাবার এখন এরকম অবস্থা বলে সবাই চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না। বাবা আবার ফিরে আসুক, আবার শুরু হয়ে যাবে।